আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার করলা গাছ থেকে করলা তুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমার করলা গাছে বেশ কিছু করলা হয়েছে, তবে এগুলো খুব বেশি বড় হয়নি। তো ছোট ছোট অবস্থাতেই তুলে নিচ্ছি। তার কারণ হলো যে না হলে পোকা লেগে যাচ্ছে, মানে একটু বড় করতে গেলেই আর খাওয়া যাচ্ছে না। তো তার জন্য আমি ছোট ছোট করলাগুলো তুলে নিচ্ছি। তো ছোট অবস্থাতেই পোকাটা একটু কম লাগে, কিন্তু বড় হলে অনেক বেশি পোকা লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন যে হলুদ হয়ে গেছে, তো হলুদ হয়ে যাওয়া মানে পোকা লেগে গেছে, আর এটা আর খাওয়া যাবে না। অনেক ছোট ছোট করলা এসেছে, তো সেগুলো আসলে বড় করার কোনো উপায় নেই। তো যাই হোক, তারপরও নিজের কাছ থেকে যা পাওয়া যায় সেটাই আসলে অনেক আনন্দের। ভেতরে ভেতরে অনেক করলা আছে, ছোট ছোট করলা বা উস্তা আর কি, তো অনেক হয়েছে। তো বাসায় চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছেন যে এইগুলো তুলে এনেছি আমি। তো এগুলোর মধ্যে সবগুলো নেওয়া যাবে না, কয়েকটা নেওয়া যাবে। আর আগে কিছু তুলেছিলাম, তো সেগুলো ফ্রিজে আছে, সেগুলো আমি বের করে নেব। আর এখানে একটা পুঁই শাকের ডগা কেটেছি। আর এই যে এখানে আমি সবগুলো করলা একসাথে করে কেটে নিয়েছি। তো এগুলো হচ্ছে আগের কিছু ছিল আর আজকের তোলা, তো সব মিলিয়ে আর কি কেটে নিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে রসুনের কোয়া নিয়ে নিয়েছি, তারপরে আলু চিকন চিকন করে কেটে নিয়েছি, তারপরে কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো সব কিছু আমি কেটে কুটে রেডি করে নিয়েছি। এখন আমি রান্নাটা বসাবো। আর আমি মাছের মাথা দিয়ে রান্না করব। মাছের মাথা লেজ দিয়ে আজকে করলা দিয়ে আলু দিয়ে ঝোল করব। মাছের মাথাগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়েছি। এখন এই তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনগুলো, এগুলো দেশীয় রসুন, আমাদের দেশি রসুন। তো রসুনের কোয়াগুলো আমি দিয়ে দিলাম তোমার ফার্স্টে, তারপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। করলা তরকারির মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলে তেতো ভাবটা কম লাগে। আর করলা তরকারি সবসময় হাই হিটে রান্না করতে হয়, কারণ লো হিটে রান্না করলে কিন্তু তিতা হয়ে যায়, আর হাই হিটে রান্না করলে তিতা লাগে না। এখানে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন ভাজা ভাজা করে ফেলবো। আর এই তরকারির মধ্যে আমি মশলা খুব কম ব্যবহার করব, খুবই সামান্য মশলা দেব, কম মশলায় পাতলা ঝোল করব। এখন আমি করলাগুলো দিয়ে দিলাম, কেটে রাখা করলাগুলো আমি এখন দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এই করলাগুলো কিন্তু খুবই কচি, একদম ছোট ছোট, এর মধ্যে এখনও বিচি হয়নি। তো এগুলোই রান্না করে ফেলছি, না হলে বড় করার জন্য রেখে দিলে ওটার মধ্যে পোকা হয়ে যেত, তখন আর কিছুই খেতে পারতাম না। প্রথম দিকে কিছু করলা এরকম করে নষ্ট করেছি, মানে ভাবছিলাম যে বড় করে তারপরে খাবো। তো বড় হওয়ার পরে দেখলাম যে ভেতরে কেটে দেখি যে একদমই পোকা হয়ে গেছে, তো সেগুলো সবই ফেলে দিতে হয়েছে। এখন আমি সামান্য আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, খুবই সামান্য 1 চা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে যে জিরা সরিষা বাটা আছে, তো এটা আমি পরে দেব, এটা এখন দেব না। এই এই সামান্য মশলাই আমি দেব, আর তেমন কোনো মশলা এই তরকারিতে আমি দেব না। আর এই সামান্য মশলা দিয়ে রান্না করলে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। করলা তরকারি, তারপরে কিছু কিছু তরকারি আছে, সবজি আছে যেগুলোতে মশলা বেশি দিলে ভালো লাগে না খেতে, যেমন লাউ তরকারির মধ্যেও মানে মশলাটা
কম দিলে ভালো লাগে। কম মশলায় লাউ তরকারি ঝোল ঝোল করে রান্না করলে খেতে ভালো লাগে। আর এই তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে একটু মশলাটা কষিয়ে নিয়েছি, তরকারিটা কষিয়ে নিয়েছি। তারপরে এখন আমি আরও কিছুটা পানি দিয়ে দেব। আর এই তো ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন আমি আরও কিছুটা পানি দিয়ে দেব, দিয়ে তারপর আর একটু কষিয়ে নেব তরকারিটা। কারণ দেখলাম যে আলুগুলো একটু হালকা হালকা শক্ত আছে, এই কারণে আমি আরও সামান্য একটু পানি দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এই তো ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। আর এখন এই তো ঢাকনা তুলে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে তারপরে জিরা সরিষা বাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তাহলে হয়ে যাবে আমার মজাদার আলু করলা দিয়ে মাছের মাথার ঝোল। তো এই তো রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো দারুণ মজার আলু করলা দিয়ে মাছের মাথার লেজ দিয়ে ঝোল। এক একজন এক একভাবে রান্না করে আসলে। তো আমার রান্নার পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লাগে তো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে আমার থেকে যেতে পারেন। আর দুপুরবেলা আমি আরও রান্না করেছি আজকে রুই মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে ঝোল। যেহেতু এখন গরমের সিজন, তো এই ধরনের ঝোল তরকারি খেতে বেশি ভালো লাগে। তো দুইটা তরকারি রান্না করেছি। আর চিকেন আছে, ডাল আছে, বাচ্চাদের জন্য তো চিকেনটা রাখতেই হয়। তবে আমার বাচ্চারা করলা তরকারিটা খায় না, কিন্তু ঝিঙ্গা তরকারিটা আবার খায়। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। আল্লাহ হাফেজ।